ইয়েস, 6 ফুটের দুজন মানুষকে, যাদের ওজন 80 কেজির ওপরে হয়ে যাবে, তাদের দুজনকে দু হাতে তুলে ধরেছে এমনভাবে। ঠিক আছে, এটা নর্মাল, এভাবে মারা দরকার মাঝে মাঝে গুন্ডাদের। কিন্তু ভাই মারার মধ্যে মধ্যে আমাদের ন্যাশনাল অ্যানথেম শুরু হয়ে যায়। এবার ন্যাশনাল অ্যানথেম শুনে জন ভাই তো একদম পুরো অ্যাটেনশন মুডে চলে এসেছে, কিন্তু গুন্ডাদের কি হবে, তারা মারতে থাকে জন ভাইকে। ভিলেনে ব্যাট মারলো, কিন্তু ব্যাট এমনভাবে ভেঙে গেল যেন কাগজের ব্যাট। লাঠিও কাগজের মতো ভেঙে গেল। মাথার মধ্যে বেসবল ব্যাট মারলো, কিন্তু সেটাও কাগজের মধ্যে ভেঙে গেল। আর কি বেঁচে আছে ভাই? হ্যাঁ বেঁচে আছে, টেবিল মারো মারো টেবিল। নর্মাল ভাই, এটাও ভেঙে যাবে, কিন্তু এর উপরে আর কি দেখাতে পারবে ভাই? আর তো কিছু নেই, আর কিছু দেখানোর মতো নেই। আরে বাহ, এক হাতে বাইক আটকে দিল, এটা তো নর্মাল ভাই, এটা আমিও করতে পারবো। ঠিক আছে, এটা নর্মাল। ये करके दिखाओ। বাইক সমেত লোক সমেত জন ভাই আমি চাকিয়ে থুয়ে দিল। বাহ, বিখ্যাত, লাজবাব। একবার আমি ভেবেও নেই যে বাইক সমেত ওপরে তোলা যাবে, কিন্তু বাইকটাকে ধরেছে কোথা থেকে দেখো। আর পেছনে যারা অ্যাক্টিং করছে, তালি মারছে, তারা ভাই 10 টাকা করে বিখ্যাত। মানে এটা জীবনে আলাদাই সুখ নিচ্ছে। 10 টাকা অনেক অ্যাক্টিং করে ফেলাম, 10 টাকা অনেক অ্যাক্টিং। দেখো ভাই, তালি মেরেই যাচ্ছে। ঠিক আছে, আমি বুঝলাম, তবে ধরেছে কোথা থেকে ভাই? মাস অফ গ্রেভিটি বলে কিছু আছে কি নাই? সো প্যারা বাচ্চো, আজকে আমরা শিখবো সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস মানে কি? ভরকেন্দ্র শিখবো। এই দেখো, কোনো বস্তুর এটা হচ্ছে ভরকেন্দ্র, এর মধ্যে হচ্ছে সেন্টার অফ মাস, ভরকেন্দ্র। মানে কোনো জিনিস, যেমন এই চেয়ারটাকে যদি আমি এইখান থেকে এমন তুলি, এটাকে আমি তুলতে পারবো, কিন্তু এটাকে যদি এই দিকে তুলি, আমি এদিকে পড়ে যাবে, তার মানে আমরা তুলতে পারবো না। কিন্তু আমাদের বলিউডের মুভিতে এগুলো দেখাবে না কেন? গ্র্যাভিটি তো ওদের নানারা তৈরি করেছে, আর নিউটন ছিল ওদের নানা। আমি তো বলছি ফেলে দাও জন ভাই, ফেলে দাও, চাঁদে একদম পাঠিয়ে দাও, একদম ফেলে। এই আমি সত্যি মজা করছিলাম, জন ভাই সত্যি করে ফেলতেছি। যখনই আমরা বলিউডের কথা বলি, বলিউড মুভির কথা, তখন আমরা খুবই পুরনো মুভির কথা বলি, সামথিং লাইক দিস। ছাদ থেকে পড়ে যাওয়া একটা মেয়েকে স্ট্যাচু বলে আটকাচ্ছে। ইয়েস, ছাদ থেকে পড়ে যাওয়া একটা মেয়েকে স্ট্যাচু বলে আটকাচ্ছে। ভাই, গ্র্যাভিটি কি তোর বাবার কিনা না তোর নানার কিনা? মুভির মধ্যে গ্র্যাভিটি এই কথাটা শোনার পর আমরা সমস্ত মানুষের মনে একটাই কথা আসে যে পুরনো যুগের মুভি। কিন্তু আজকে আমরা সবাই দেখতে চলেছি নতুন কিছু, 2-1 বছরের মধ্যে রিলিজ হওয়া কিছু মুভি। आइए देखते हैं, मजा आएगा। তো একদম প্রথমেই আছে আমাদের রাধে বইয়ে সাল্লু ভাইয়ের ইন্ট্রোডাকশন সিন। ভিলেনের বাড়ির সিন। ভিলেন তার পকেট থেকে ফোন বের করছে, এবং তার মধ্যে কিছু একটা মানে ছায়ার মতো এলো, কিছু একটা হয়ে গেল, এবং আমরা দেখতে পাই যে ভিলেনের গাল কেটে গিয়েছে, সে গাল দিয়ে রক্ত বেরোচ্ছে। কিন্তু ভিলেন বুঝতে পারলাম যে তার সঙ্গে কী হলো, এবং তখনই যে ভাবলো কী হয়েছে, এবং তখনই আমরা দেখতে পাই যে সালমান খান এন্ট্রি নিচ্ছে, ফ্ল্যাশের চেয়েও বেশি তাড়াতাড়ি ছুটছে এবং এন্ট্রি নিচ্ছে, এবং স্লো মোশনের যে কী হলো তার মধ্যে বোঝা গেল না। তো আমরা দেখবো কী হলো। তো হ্যাঁ, আমাদের মুখে কাঁচ নিয়ে ছুঁড়ে মারলো ভিলেনের দিকে, এবং ভিলেনের গাল এখানেই কেটে গেল, এবং ফোনে রক্ত পড়তে লাগলো, এবং পালিয়ে গেল। ঠিক আছে, ওকে। আমাদের সালমান খান ইজ এই পৃথিবীর মধ্যে 1 নম্বর, ফ্ল্যাশের চেয়েও তাড়াতাড়ি ছুটতে পারে আমাদের সালমান খান। বাহ, বিখ্যাত। ঠিক আছে, এবং তারপরের সিনে দেখতে পাই ভিলেন তার মুখ দেখার চেষ্টা করে, এবং সালমান খানের মুখ দেখে আমাদের ভিলেন হার্ট অ্যাটাক করে মরে যায়। এটাই সিন। ভাই কি ভিলেন, ভাই তুই কি ভিলেন! ইয়েস, মাঝে মাঝে হয়ে যায় ইন্ট্রোডাকশন সিনে ওভার দ্য টপ হয়ে যায়, কিন্তু এই পরের যে সিনটা আমি দেখাবো সেটা দেখলে তোমরা ভাই বলছি কি গ্যাজাকে বই বানিয়েছিল নাকি। ये सब क्या देखना पड़ रहा है? यही नहीं, अभी और सुनिए। बंद करो हाथ जोड़ के। मैं रुको जरा,
सबर करो। না মানে কি বলবো কি আমি এখানে কি বলবো মানে এখানে আমার কি বলা সাজে মানে বলিউড মুভিতে লজিক মা বোন এক করে দিয়েছে কোথায় ঘাটে ছুটে একখানা বল স্মাইলি বল ভাই মানে হার্ড বলও নেই স্মাইলি বল কোথায় থেকে কোথায় এসে আমার ভিলেনদের লাগলো ভিলেন মরে গেল। খুবই খারাপভাবে বলিউডের মানুষগুলো মেরে ফেললাম।